বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সন্তান যদি আলেম হয় মা বাবার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় বাজারে। এই জন্য ছেলে মেয়ে যা হবে পেটে কি বানাবে? আলেম বানাও। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। এখানে উলামা হযরতরা আছো, আল্লাহর হাবিব বলেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। আজ আমরা এই ফরজ বাদ দিছি, কি ঠিক না? ছেলে হলেও মেয়ে হলে কয় স্কুলে যা। আল্লাহর নবী বলেন সন্তান যখন তুমি মাদ্রাসায় দিবে মক্তবখানায়, এটা মুসনাদ আহমদ বাজার, মুসনাদ আহমদের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন সন্তান যখন মাদ্রাসায় অথবা মক্তবে যাওয়ার পরে শুধু বিসমিল্লাহ বলার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরাকে বলা হয় সূরা ফাতিহা। আমাদের দেশে অনেকে আছে কয় হুজুর সূরা ফাতিহা বুঝিলে আলহামদুলিল্লাহ সূরা বলে। মামা আমার বাজান বিশাল কণ্ঠ দিয়া আমি জায়গা ভিডিও করছি বাজান ভাইরা আমার, বলু আল্লাহ সূরা বুঝি কিন্তু সূরা ইখলাস বুঝি না। বলে আমার কথা কি আপনারা ক্লিয়ার বোঝেন নাকি ভেজাল আছে? বাজান ওয়াজ ইনশাআল্লাহ হবে আগে, এই জন্য বক্তা মানুষ তো বলতে বলতে কত কিছু যে চলে আসে এ বলে শেষ হবে না, আমার হায়াত পার হয়ে যাবে। কিন্তু সূরা আলহামদুলিল্লাহ সূরা তাফসীর করে আপনার জীবন শেষ হবে, কিন্তু আল্লাহর এই সূরাটা শেষ করা যাবে না, এত ফজিলত। এই সূরাটার 14টা নাম আছে। এ দুরুদি সূরা ফাতিহা যখন কোন সন্তান মাদ্রাসায় যাওয়ার পর একবার তিলাওয়াত করলো ফায়াসমাউহুল্লাহ, আল্লাহ পাক তখন ওই সূরা ফাতিহা তিলাওয়াত শোনেন। আল্লাহ তো সবই শোনে, তারপরে এই সূরাটা একটু ভালো করে শোনেন। আল্লাহু আকবার। সুম্মা 40 সানাতান, এরপরে 40 বছর আল্লাহ পাক ওই এলাকা থেকে যদি কোনো কবরস্থান থাকে 40 বছর আল্লাহ পাক ওই এলাকা থেকে কবর আযাব উঠাই নিয়ে যান। আলেমের দাম আছে না নাই? আর যদি আলেম যদি না হতাম, বেশি জ্ঞান আমার নাই বাজানে, যাহা পড়েছি মানুষ আমাদেরকে ডাকে এখানে আজকে। যদি আলেম না হতাম, মাদ্রাসায় না পড়তাম, আপনারা আমাদেরকে এখানে কি ইনভাইট করতেন? কথা কয় না?
একটু কথা বলে। আমার দরুদিরা যারা আছেন, এই জন্য সন্তান থাকলে কোন জায়গা দেবেন? এলো মাদ্রাসার ফজিলত বললাম। ভাইরা মানুষ, আজকের মাহফিল করন্দি পূর্ব শাহপুরপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগেরা আজকের এই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের প্রধান বক্তা আমার আব্বাজান, আর আমি বিশেষ আকর্ষণ হিসেবে আছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা জাফর আহমদ উসমানী সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সাহেবজাদা নজরুলিয়া দারুল উলুম মাদ্রাসা গোপালগঞ্জ। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন হযরত মাওলানা শাহজাহান আলী। আমার বাজান বেডে ঘুমায় আছে, দেখেন আমি কি ভালোবাসি আমার বাজানরে। আমি মাগরিবের নামাজ পড়ার পরে আমি যে দোয়া দিয়েছি, ঝাড়ু ফুক করে আসছি, অসুস্থ। আল্লাহর নবী বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া তাশমিতুল আতিস ওয়া ইত্তিবাউল জানাজা। আল্লাহু আকবার। একজন মানুষের উপর 5টা হক মুসলমানের। কয়টা বানা? হাত উঠান, কয়টা? আমি কি আপনাদের শত্রু? একটু কথা বলেন, শত্রু বাহে? তাহলে তো আসতে হলো কেন? এই জন্য এই অসুস্থতা আমার মামাকে দেখে আসছে। আপনার নবী বলেন, যদি কেউ অসুস্থ হয় তুমি দেখতে যাও। যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন সে রহমতের দরিয়ায় সাঁতার কাটিল। ফাইজা জালাসা, বাজান এখানে মুহাদ্দিস আছেন, কথা বলতে হবে। ফাইজা জালাসা ইগতামাসা ফিহা, আর রোগীর পাশে যদি বসে যাও, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক বলেন সে যেন আমার রহমতের দরিয়ায় ডুব মারল। আল্লাহু আকবার। আমার শাহজাহানের জন্য দোয়া করি, মাওলা আমার বাজান, আমার মামা জান শাহজাহান আলী ঘুমাইছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। খতিব করন্দি পূর্ব শাহপুর পাড়া বাইতুল মামুর জামে মসজিদ, করন্দি গাংনী মেহেরপুর জেলা। যেরকম সুবহানাল্লাহ। আমার এই কথা আমার শাহজাহান শুনতেছে হাসপাতালে বসে। এছাড়াও অন্যান্য উলামাগণ ওয়াজ ফরমাইছেন। আলহামদুলিল্লাহ। আমার দরদি যারা আছেন এখানে, আমি সকলকে বলবো কোরআন শরীফের ওয়াজ শুনবেন। এটা হলো জান্নাতের ফুল বাগান। হাত উঠান। আমি আল্লাহ পাকের কালাম সূরাত বনি ইসরাইল এর প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে এই সূরাটার মধ্যে বাজান 111টা আয়াত আছে। কত? এরপরে 12টা রুকু। এই সূরাটি নাযিল হয় মক্কা শরীফে। জোরে কোন জায়গা? মক্কা মুআজ্জামায়। আপনারা দোয়া করবেন আমি যতটুক সময় পাব আমি যেন আল্লাহর কোরআন এবং হাদিস থেকে বলতে পারি। বাজান রাজি আছেন তো? এরপরে আমার বাজান আসবে ডক্টর নজরুল ইসলাম। যতদূর নিতে পারেন আপনারা। বয়স 97 বছর, এখনো ঘা মারলে মনে কবে যে বয়স 16 বছরের চ্যাংরা। ওয়েট করেন, আপনার দাদা আসতেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান সন্তান আলেম হলে কাম হয়ে যাবে কিয়ামতে। বুঝো ভাইরামান, আল্লাহর নবীর হাদিসের আগে আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি
ليلا من المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بينما قرآن شريف আয়াতে কারিমা তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন রাজি আমার মা বোনেরা আছেন মা বোনেরা তোমরাও আস্তে করে আল্লাহ পাকের কালামে পাক তিলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবে যখন আল্লাহু আকবার যদি কোন মুসলমানেরা আল্লাহু আকবার এই তাকবীর যদি পড়ে গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি হুজুর বলেন জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয় শুধু তাই নয় বাজানে আল্লাহ পাক বলেন বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাত আতুঠান আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে রাসূল ঘোষণা করে দাও আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ভিতর একটা স্বর্ণের বালাখানা তৈরি করে নেয় সুবহানাল্লাহ আজকের এই মাহফিল যদি না দিতেন এই জায়গা আমার যুবক সমাজরা এই বিছানা যদি বেহেশতের না বিছাতো বানান এই সুন্দর কথা পাইতাম একটু হাত উঠান আপনাদের অসুবিধা হচ্ছে না আর যত সময় পারি ইনশাআল্লাহ আমি চালাবো আব্বার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহর কথা ভাইরা মানো সমস্ত পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্র বেলায় এই রাতটা ছিল মেরাজের রাত আল্লাহু আকবার আমি এমনি আয়াত আজকে পড়ি নেই বাজারে কারণ আছে আয়াতের সামনে গেলে বুঝবেন প্রেক্ষাপট অনুযায়ী আমরা বক্তাদের আলোচনা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে নিয়ে হুজুরকে সফর করালেন কোথায় মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত এই মসজিদে আকসা এর আরেক নাম বাইতুল মুকাদ্দাস যেরকম কি আমার উপর রাগ করছো বাধা বাইতুল মুকাদ্দাস এর নাম হলো মসজিদে আকসা এই মসজিদে আকসায় যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আল্লাহর হাবিব বলেন 500 রাকাত নামাজের নেকি লেখা হয় মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি আল্লাহু আকবার একটু জোরে আল্লাহু আকবার হয় না আমার মেহেরপুর জেলাবাসী তোমাদের কাছে কি আমি এই চাইছি একটু জোরে হলো না মুসলমানের রক্ত আমাদের শরীরের মধ্যে আল্লাহু আকবার কোরআন যখন পড়ো আল্লাহর কালাম তিলাওয়াত হলে ময়দান গরম করে আল্লাহু আকবার বলবেন আমরা দোয়া করে
আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমার এই সোনার বাংলাকে যেন আল্লাহ কোরআনের বাংলা করে দেয়। আমাদের এই বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, যেরকম সুবহানাল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম। এরপরে বলবেন কায়েম হোক, কায়েম হোক। ঠিক আছে, বলেন দিন ইসলাম, দিন ইসলাম। জোরে জোরে দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, জাহেলের দলেরা হুঁশিয়ার সাবধান, তাগুদের দলেরা ইসরাইলের দলেরা হুঁশিয়ার সাবধান। নারাই তাকবীর, আল্লাহু আকবার। গরম করেন মাঠ। আজ ফিলিস্তিনের অবস্থা বেশি ভালো না। সব বলবো এই কারণে আমি যে আয়াতে কারিমা টান মারছি বাজান, ওয়েট এন্ড সি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবা শরীফে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে কত নেকি বাজান? 1 লক্ষ। হাত উঠান কত? আর মক্কা মদিনাতুল মুনাওয়ারা 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে 50,000। আর এই বাইতুল মুকাদ্দাস এই মসজিদে আকসায় কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক বলেন তার আমলনামায় 500 রাকাত নামাজের নেকি লেখা হয়। আর আমার বাংলাদেশে আমরা যে মসজিদে নামাজ আদায় করি বাজান জামাতে, 1 রাকাত নামাজ পড়লে কয় গুণ নেকি? দেখছেন কোন জায়গা নামিয়ে আইছে। এই জন্য আমার দরদিরা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম বললে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আছো, আমাদের নবীর নাম শ্রবণ করার পর আমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ি, আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে, আল্লাহু আকবার, এবং 10টা গুনাহ মাফ করে দেয়, আর 10টা সম্মানের মালিক আল্লাহ করে দেন। যে নবী না হলে এই যে কোরআন পড়ি, এই কোরআন শরীফ আমার আপনার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাযিল হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট দিলাম। আল্লাহ পাক হুজুরকে নিয়ে গেলেন মেরাজের রজনীতে। কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা এটা বর্তমান ফিলিস্তিন, ফিলিস্তিনের ভিতরে এই জায়গায় অধিকাংশ নবীদের বাড়ি, নবীদের জায়গা এই ফিলিস্তিন। এইখানে হুজুর বলেন এটা হাসরের ময়দান হবে। আল্লাহু আকবার। এই জায়গায় কালেমার পতাকা উড্ডয়ন করা হবে, ইসলামের রাজ কায়েম হবে এই ফিলিস্তিনের মাটিতে। এই জায়গায় শুয়ে আছেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। লেবানন শহর মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মনটা খারাপ বাইরে মানুষ। এই ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের প্রাণ কেন্দ্র। এটা ছিল প্রথম কিবলা। এই জায়গায় আমার আপনার রাসূল, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, সব যত নবী আছে দুনিয়ায় সকল নবীদের লিডার হলেন আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেরকম আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন মানে সকল নবীদের উস্তাদকে কথা বলে, সব নবীদের ইমাম এই ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাসে এর চারপাশে আল্লাহ রহমত রেখেছেন। আল্লাযী জোরে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর চারপাশে কি বানা? আল্লাহ পাকের রহমতে ভরা। সালাম আজও পর্যন্ত রহমতের বাতাস করে। কারণ হলো এই জায়গায় আমার রাসূল এখানে এসেছেন, উনি ইমামতি করেছেন, আর সব নবীরা হুজুরের পিছনে নামাজ আদায় করেছেন। যারা ফিলিস্তিনে গেছেন বাজান, জেরুজালেমের পাশে এই মসজিদে আকসা, এখানে একটা উঁচা পাহাড় আছে, একটা পাথরের মতন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বুরাককে বেঁধে রেখেছিলেন জান্নাতের, আল্লাহু আকবার, রশি মোবারক দিয়া সেই লোহার আংটা আজও পর্যন্ত এখনো অক্ষত অবস্থায় আছে। যেরকম আল্লাহু আকবার। এই ফিলিস্তিনে যাওয়ার জন্য রাজি আছেন কারা? হে মুসলমান দুরুদি, ঘরে বসে থাকার সময় নাই। আজ আবার ফিলিস্তিন মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। ইসরায়েলের বাচ্চারা, এই দালালের জাতেরা, এরা হলো আমেরিকার এজেন্ট, কথা বলে। এই ইহুদি নাসারারা এরা আমাদেরকে শেষ করে দিতে চায়, কিন্তু মুসলমানের গায়ে একদিন তো রক্ত থাকতে। আমরা সেই জাতি, আমরা হলো মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা ইসরায়েলকে কঠিন জবাব দেব ইনশাআল্লাহ। এক বিন্দু রক্ত থাকতে আমরা ফিলিস্তিনের মাটি ছাড়ব না। হাত তোলেন আল্লাহু আকবার। সেই জায়গা আমার মুসলমান না, খালি বাংলাদেশের মুসলমান নিয়ে কি নাচবো নাকি আমরা? এ দরুদি, সকল মুমিনের একটা দেহ, একজন মুসলমান দূরে হলে সেও তো আমার ভাই, কি কথা বলে? তার ব্যথায় আমার ব্যথা লাগতে হবে। আজ ইসরায়েলেরা চরম ভাবে, নির্মম ভাবে আমাদের হত্যা করে, আমরাও কঠিন বিচার দেখাবো, আমরা কঠিন জবাব দিব। হে ইসরায়েলের বাচ্চারা, এই শয়তানেরা আজ আমাদেরকে নামাজ পড়তে দিচ্ছে না বাজান, কথা বলেন। এই নামাজের জন্য আজ তারা শহীদ হতে চাচ্ছে, কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কোরআন শরীফের মধ্যে আছে, হজের ভিতর হাফেজ কোরআন যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ায় আমি যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, হাত উঠান। যারা আল্লাহর বান্দারা এখানে আছেন হাত উঠে না। আল্লাহ পাক বলেন, রাষ্ট্রের ক্ষমতা আমি যখন কাউকে দেই, এই পৃথিবীতে আল্লাহ পাক বহু পয়গম্বর পাঠিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম, গোটা কোরআন পাকে আল্লাহ পাক 25 জন নবীর কথা আল্লাহ বলেছেন। এই 25 জন নবীর নাম মুখস্থ আছে ভাই? একটু কথা বল, কার মুখস্থ আছে আমি দেখতে চাই। ভাইরা মানো, এই জন্য সন্তানকে আলেম বানাতে হবে। আমার আব্বা জান আমাদেরকে, আমাদের জন্য কিছু করুক আর না করুক, আমাদেরকে আলেম বানাইছে। সুবহানাল্লাহ।
মা বাপ মরে গেলে সন্তান যখন কবরের কাছে যাইয়া কাঁদবে রব্বির হামহুমা, বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার কথা? আল্লাহ কোরআন পাকে শিখাই দিয়েছেন সূরা বনি ইসরাইলের মধ্যে মা বাবার সঙ্গে মা বাবার জন্য কেমন দোয়া করতে হবে সব আল্লাহ কোরআনে বলেছেন বাজানে। এই জন্য বলবো আলেম হন, এখনো সময় আছে, বলবে হুজুর বুড়ো হয়ে গেছি, চুল পাইকে গেছে, এখনো কি বয়স আছে? বয়সের তোমার কিছু হয়নি মুরব্বী। কথা কম দেখার কি মুরব্বী, কথা ঠিক আছে না? একজন বলছে মুরব্বী মুরব্বী, ও কথা বলেন না কেন? আমার এ দরদি লেখাপড়া মনে না, যে কথা বলছিলাম 25 জন নবীর কথা আল্লাহ পাক কোরআন পাকে বলেন। এই 25 জন নবীর কথা আল্লাহ পাক ধারাবাহিকভাবে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক জানান। হে দরদি যে কথা বলছিলাম আমি, এই নবী আলাইহিস সালামের রাষ্ট্র চালাইছেন। হাত উঠান। হযরত নূহ আলাইহিস সালাম তিনি দিনের দাওয়াত দিতে যাই মার খাইছে। 950 বছর হায়াত হযরত নূহ আলাইহিস সালামের 950 বছর হায়াত পেয়েছেন। একটু লিখে নেন। বলবেন হুজুর বানাই কও নাকি? নও, বানিয়ে বলার সময় নাই, বাজার নাই। হযরত নূহ আলাইহিস সালাম উনি রাষ্ট্র চালাইছিলেন। প্রথম দায়িত্ব ছিল আল্লাহ পাক বলেন যখন কোন মানুষ মুসলমান হবে প্রথম দায়িত্ব হলো তার নামাজ পড়া। আল্লাহু আকবার। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত করেছেন, দ্বীনের দাওয়াত। উনাকে আমল করে পিটাইছেন নিজের কওমের লোকেরা, এমন কি তারা পৌঁছলে হযরত নূহ আলাইহিস সালামকে উনাকে যখন মানুষ মারধর করত, সকালবেলা নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আর বিকেলে অথবা বর্ণনার মধ্যে আছে দুপুরে সে হুঁশ ফিরে আসে। আর তখন আল্লাহর কাছে বলে মাওলা আমার কওমকে তুমি হিদায়াত দাও, এরা না বুঝে আমাকে মারলো। আল্লাহ গো তুমি তাদের ধ্বংস করো না, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। আল্লাহু আকবার। নিজে মার খাইছে। হযরত নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে। হাত উঠান মামা। আমার কথায় আপনারা মনে হয় অস্পষ্টতা পাচ্ছেন। মেহেরপুরের ফাইন ভাষা, আমি আপনাদের ভাষাগুলো আমি জেহেনে গাঁথি, আমার ভালোই লাগে বড্ড, আলহামদুলিল্লাহ। আপনাদের মনে হয় আমাদের গোপালগঞ্জের ভাষা ভালো লাগে না। এ দরদি নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে, একজনের নাম হাম, শাম, ইয়াফেস, কিনান। এই সকল এর ভিতরে কিনান এটা ছিল ঝাড়া বদমাইশ। কথা বলেন না কেন? আব্বার কথা শুনতো না। এরকম ভাবে সন্তানকে হযরত নূহ আলাইহিস সালাম আহলে বায়াতের নৌকায় তুলতে পারে নাই। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকেও কথা শুনতে পারে নাই। কথা কন না কেন? সব আমি ধারাবাহিকতার সঙ্গে বলবো। আব্বা জান আসার আগ পর্যন্ত আমি চালিয়ে যাব। আপনারা রাজি আছেন বাজার? ওয়াজ পুরাইনা সালাম পাতি ভরপুর। সুবহানাল্লাহ। আপনারা রাগ করেছেন নাই? এই রাষ্ট্র চালাবে কেন? আল্লাহ পাক বলেন ক্ষমতা আমি যখন দেব সর্বপ্রথম 4খান কাজ করন লাগবে। প্রথম কি বাজার?
এই নামাজ, আল্লাহু আকবার, এই নামাজের জন্য আজ দেখেন আমার ফিলিস্তিন মা বোনেরা কেমনে ছোট বাচ্চারা লড়াই করতেছে ইসরায়েলদের সঙ্গে। আমাদের তো তেমন অস্ত্র নাই, আল্লাহ আমাদের ইমানি পাওয়ার আছে। আল্লাহ পাক বলেন এই ইমানের পাওয়ারে অস্ত্রের দাম হলো বেশি। ওই দেখেন না বদর যুদ্ধে ৩১৩ জন সাহাবী, আল্লাহু আকবার, কাফেরের বাচ্চারা ১০,০০০। কত এর বেশি এখন বলেন তো? ৩০০ মানুষ আর ১০,০০০ কি সমান? ৩০০ জন পারবে? এমনি জ্ঞানজাম করলে জিহাদ ছাড়া তাহলে ৩০০ জন হারবে। আল্লাহ পাক বলেন লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। একটু আল্লাহু আকবার জোরে বললেন না কেন? আল্লাহ পাক বলেন হে বদরি তোমাদেরকে বিজয় দান করলাম ৩১৩ জন। কত ছিল মামা? ৩১৩। আর কাফেররা হাজার হাজার। কিন্তু আল্লাহ পাক এই বদর সাহাবীদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ঈমান নিয়ে মাঠে নামেন, ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আসবে। যেরকম আল্লাহু আকবার। এরপরে আবার আসবে হিন্দুস্তানের সাথে আবার আমাকে নেঠা বাইদিয়েছে। এই খেলা আমরাই খেলবো, এই খেলায় আমরাই বিজয়ী হব। আল্লাহু আকবার। শুনবে এ দরদি, আমি শুধু ঘটনায় টাচ লাগাবো, ইনশাআল্লাহ আপনারা আমাকে একটু মনে করাই দিবেন। এই হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। আল্লাহর নবী খানের কাবার পাশে বসে হুজুর ধ্যান করলেন। আল্লাহর হাবিব হঠাৎ দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে লম্বা একটা নিঃশ্বাস নিলেন। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি লম্বা নিঃশ্বাস নিলেন কেন? আমাদের দেশে দেখবেন নিঃশ্বাস বোঝেন না, ছোট বাচ্চা ছেলে কোন কারো খাবার দেখলে তখন একটা হাই ছাড়ে। তখন মা কয় ওরে আমার খোকারে কি জানো পরাণে চাইছে। কথা কন না কেন? যারা কথা বলেন একটু হাত উঠান, বলেন যে আমার খোকা না জানি কি খাইতে মন চায়। আল্লাহর নবী কাবা শরীফের পাশে দাঁড়ানোর পর নিঃশ্বাস ফেলার পর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত লম্বা নিঃশ্বাস নিলেন কেন? হুজুর বলে এরে আমার সাহাবী শোনো, আমি নিঃশ্বাস নিলাম এই জন্য আমি দেখলাম কাবা শরীফের পূর্ব সাইড দিয়ে আমি রাসূল আমার নাকের ভিতরে জান্নাতের মিশকে আম্বারার সুগরান আমার নাকে চলে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। ইসরায়েলের শত্রুরা, ইসরায়েলের দালালেরা, এই ইসরায়েল তোদের বসানোর পর আমরা এই হিন্দুস্তানের এখানে মুশরিকদের সঙ্গে আমরা জিহাদ করব। রাজি আছেন? আল্লাহর নবী সাহাবীকে বলল সাহাবী কাবা শরীফের পূর্ব সাইড হলাম আমরা। আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার জোর আসে না? আমরা নামাজ পড়ি কোন সাইডে মামা? হাত উঠাতে হবে। কাবা শরীফের পূর্ব দিকে আমরা, আমাদের কিবলা হলো পশ্চিম। এটা নাকি? হ্যাঁ মামা, কথা ঠেলা দিয়ে ফেলাবো কিন্তু কথা বলো। আমাদের কিবলা হলো পশ্চিম মামা। আমাদের কিবলা যদি পশ্চিমে, আমরা মুসলমান, আমরা বাংলাদেশী, আমাদের বাড়ি হলো কাবার পূর্ব পাশে, তাহলে দেখেন আমাদের লাগতেছে। আল্লাহু আকবার। আমার দরদি যারা আছেন এই কাবা শরীফের পূর্বে যারা, হুজুর বলছেন এই দিক থেকে
আমার উম্মতেরা মুশরিকদের সঙ্গে জিহাদ করবে। আল্লাহু আকবার। এই যুদ্ধ হবে পৃথিবীর শ্রেষ্ঠতম যুদ্ধ। এই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। আমি নাসাই শরীফ জলদ সানি 52 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفقوا فيها نفسي ومالي وإن أقتل كنت من أفضل الشهداء الله أكبر قال وإن أرجعوا فقال إنما أنا أبو هريرة المحرر الله أكبر। হে মিডিয়া ভাইরা যারা আছো তোমরা এটা সারা পৃথিবীকে জানাই দিবা সামনে একটা জিহাদ আসতেছে, এটা সবচেয়ে বড় যুদ্ধ। আল্লাহু আকবার। এই যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা বলেন আমাকে ওয়াদা করেছেন আল্লাহর নবী হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে। এই যুদ্ধে আমি রাসূল আমি যদি সেটা পাইতাম আমার জানমাল আমি খরচ করে ফেলতাম, আর আমি যদি হত্যা হতাম আমি উত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব। হযরত আবু হুরায়রা বলে হুজুর আমিও আবু হুরায়রা ওই যুদ্ধ থেকে আমি যদি ফিরে আসি ফাইন আরজিউ আল্লাহু আকবার বলেন ফাইন আরজিউ আমি যদি ফিরে আসি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্ত, আমি হব গাজী। আল্লাহু আকবার। এই যুদ্ধ আসতেছে বাজান, উপায় নাই। আমার রাসূল বলেছেন হবে, এই যুদ্ধ হবে বড়। এই জিহাদের ময়দানে মুশরিকদের সংখ্যা হবে অনেক। এই মুশরিকদের সংখ্যা দেখার পরে আমাদের মুসলমানেরা 3 ভাগের 1 ভাগ পলাবে। আল্লাহর কোরআন সামনে যারা নাকি এই জিহাদের ময়দান থেকে পালাই যাবা আল্লাহর হাবিব বলেন আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করব না। হুজুর বলেন জিহাদের ময়দান থেকে যারা পালাই গেল তারা জান্নাতের ঘ্রাণ পাইব না। যেরকম আল্লাহু আকবার। আমরা এই জিহাদে যদি আমরা পাই আমাদের জানমাল খরচ করব কোন আল্লাহু আকবার। এই সময় যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে তার হাতে বায়াত হতে হবে। আল্লাহু আকবার। যদি অবস্থায় আপনি মরেন জান্নাতি, আর যদি ইমাম মাহদীর পক্ষ হয়ে যদি কাফেরদের বিরোধিতা করে যদি তুমি শহীদ হও তাহলে তুমি হবা জান্নাতি। এরকম আল্লাহু আকবার। আবাজান একদল পলাবে, হাত উঠান। খারাপ লাগতেছে নাকি? জীবনে বহুত গলে যান বিবির গল্প শুনাইছি, বহুত কিস্তার ওয়াজ করেছি। এই ওয়াজ আমাদের দরকার আছে না নাই? বাজান কথা বলতে হবে। আমার দরদি যারা আছেন এখানে এই মুশরিকদের দল দেখে মুসলমান একদল ভাগবে, ওরা পলাবে। আবার একদল ওখানে রক্তের বন্যায় ভাসবে। আল্লাহর হাবিব বলছেন হাঁটু পর্যন্ত রক্ত এরকম জমিনে বিছিয়ে যাবে, নৌকা চালানো যাবে। আল্লাহু আকবার। এটা হলো শহীদদের রক্ত। জোরে কোন আল্লাহু আকবার। আর একদল থাকবে এই দল কালেমার পতাকা নিয়ে আনন্দ করবে। যদিও আনন্দ করে বেশি লোক তখন থাকবে না, কিন্তু ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠতে থাকবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ চায় যে আমার বান্দারা কতটুক ত্যাগ স্বীকার করতে পারে। আমাদের মৃত্যু তো হবে, কতজন ক্যান্সারে মরে, অসুস্থতায় মরে, আর শহীদদের মৃত্যু আল্লাহ পাক বলেন বান্দা যখন শহীদ হয়ে যায়
তরবারির আঘাতে টুকরা টুকরো হয়ে যায়। শহীদ শহীদ যখন হয় তরবারির ওই নিচে শহীদদের স্থান জুড়ে কোন আল্লাহু আকবার। আপনাকে আমাকে যদি কাফেররা টুকরো টুকরো করে দেয় ময়দানে, আমাদের শরীরে ব্যথা অনুভব হবে না, তবে একটা বিষ পিঁপড়া কামড় দিলে যে ব্যথা লাগে বাজার নেই, এই বিষ পিঁপড়ায় কামড়ালে কতটুক ব্যথা, একটু জরা। আল্লাহু আকবার। এর ভিতরে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ চলে যাবে। আরে ও রে কোথায় রে আমার ঈসা নবী একবার দেখা দেন। হাত উঠান। আরে ও রে কোথায় রে আমার ইমাম মাহদী একবার দেখা দেন। বাজার আমার হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। হাত উঠান। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের বাড়ি হলো কোথায়? ফিলিস্তিনে। এই জেরুজালেমের পাশে হযরত ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন চতুর্থ আসমানে মসজিদে উমাইয়া। কিছুদিন আগে আমার মুজাহিদ বাহিনীরা যেই মসজিদে কাফেররা আমাদের নামাজ পড়তে দেয়নি, ছোট একটা বাচ্চা ছেলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আর কাফেররা যখন গুলি করে এই ছোট বাচ্চা বলছে তোমাদের কথা আমরা আল্লাহর কাছে সব বলে দেব, তোমাদের বিচার এই ইহুদি নাসারারা তোমাদের বিচার আল্লাহ পাক করবেন। আল্লাহু আকবার। সেই ছোট্ট শিশুর দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। এখন আর আযান বন্ধ নাই, 5 ওয়াক্ত আযান চলে। এই সিরিয়া দামেস্ক মসজিদ, মসজিদে উমাইয়া, এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালামের কাঁধের উপর ভর করে এখানে উনি অবতীর্ণ হবেন। আল্লাহু আকবার। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদি ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতান সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মা'i ফি কবরি। মুসলিম শরীফের হাদিস। বাজার আমার ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত। 4 জন নবী বর্তমান জীবিত। এই 4টা নবীর নাম মুখস্থ আছে? নাই। অনেকের আছে আবার নাই, কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে 1 নম্বর গণে, 2 নম্বর ইলিয়াস আলাইহিস সালাম হুয়া ফিল জিবাল, এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফিল জান্নাত, আর চতুর্থ হযরত খিজির আলাইহিস সালাম পানির ভিতরে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে বিবাহ করবে, সন্তান হবে, 45 বছর বয়স। এরপরে ঈসা আলাইহিস সালাম মারা যাবে। আল্লাহর নবী বলেন ঈসা আলাইহিস সালামের কবরটা আমি রাসূল আমার রওজার পাশে তাকে দাফন করা হবে। এইগুলো পাবা কোথায়? এগুলো লেখাপড়া করতে হয়, কি বাতান ঠিক না? একটু হাত উঠান। হযরত ঈসা নবী এখানে আসার পরে উনি ওনার নিঃশ্বাস রাসায়নিক শক্তি নিয়ে আসবেন। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যত কাফেরদের গায়ে লাগবে সব মরে যাবে। আর কানা দাজ্জাল এই শয়তানকে এর কপালে কাফের লেখা থাকবে। এই কানা দাজ্জালের এক ব্যাটারি 100। আমাদের দেশে পচা আঙ্গুর ফল আছে না মামা? একটু কথা বলে। এই পচা আঙ্গুর ফল ওর দিকে একটু ভালো নজর করিয়ে তাকাবেন যে কেমন। এই দাজ্জালের 100 কানা হবে।
এই দাজ্জাল উল্টো পাল্টা বলবে ইয়াতে জান্নাত জাহান্নাম ধরে নাও। এই জন্য ভাইরা আমার এই দাজ্জালের কথা বিশ্বাস করবে না। এই দাজ্জালকে বাবুল লুত এই গেটের সামনে এক কবরিয়া ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। এটা হলো ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ছেলে। আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগলো ভাই? এ তরুণীর ইসরায়েলদেরকে হুঁশিয়ারি দিলাম, এই ইসরায়েলের দালালেরা, আমেরিকার জাতেরা, এরা কুলু মারতেছে। আজ বড় দুঃখ আমাদের বাজারে, আমরা মুসলমান নিজের দুঃখ নিজে টানলাম। আর যদি ইসরায়েলদের জায়গা না দিতাম, আমরা হাত উঠান ৫% জায়গা দিয়া, আজ মুসলমানরা ধরা খাইছে জন্মের ধরা। মায়ের নিজেদের দোষে আজ আমাদের মারতেছে। ওই হিটলার ইহুদিদের হত্যা করার পর কিছু বেসন বোঝেন না সারা এ বাইসিয়েছিল আসিয়া, এই বেসনে আইসে আমাদের শেষ করছে। বলছে তোরা আমাদের থাক, মায়া বেশি, আইসে আমাদের জন্মের দেয়া দিস। এখন দখল করবে তারা। মুসলমানের গায়ে রক্ত থাকতে আমরা বাইতুল মুকাদ্দাস আমরা কাফেরদের হাতে দেব না। আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে তুমি মুসলমানদের হাতে ফেরাই দাও। আল্লাহু আকবার। আর ইসরায়েলদের হুঁশিয়ারি দিলাম, ইহুদি নাসারাদের, আমাদের এই ফিলিস্তিন যখন ইসলামের রাজ কায়েম হবে, একটা নাস্তিকের বাচ্চাকেও আমরা জায়গা দিব না। আল্লাহর হাবিব বলেন ইহুদি নাসারাদের জায়গা ওই দেশে হবে না। যখন ইসলামী আন্দোলন চলবে, কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র হলে ওই জায়গায় ইহুদি নাসারাদের আমরা রাখবো না। আল্লাহর রাসূল এখানে হাদিস আমার সামনে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদানের দিকে আসো, বলবেন হুজুর বানাই বলছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما نحن في المسجد خرج النبي صلى الله عليه وسلم فقال انطلقوا إلى يهودا، فخرجنا معه حتى جئنا بيت المدراس، فقام النبي صلى الله عليه وسلم فقال يا معشر يهود أسلموا تسلموا، اعلموا أن الأرض لله ولرسوله، وإني أريد أن أجنيكم من هذه الأرض، فمن وجد منكم بماله شيئا فليبعه، رواه البخاري ورواه مسلم। الله أكبر، نعرة تكبير। بينما حضرت أبو هريرة হতে পরিণত, তিনি বলেন একদা আমরা মসজিদে নববীতে বসা ছিলাম। শুনতেছেন বাজার? এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা হইতে বাহিরে আসিয়া বলিলেন ইহুদিদের নিকট চলো। সুতরাং আমরা তাহার সঙ্গে রওনা হইলাম এবং তাহাদের শিক্ষালয়ে আসিলাম, মানে ইহুদিদের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় দাঁড়াইয়া বলিলেন হে ইহুদি সম্প্রদায়, ইয়া মাশারা ইহুদা আসলিমু তাসলামু, তোমরা ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবে, নিরাপদে। জেনে রাখো গোটা বিশ্ব ভূখণ্ড আল্লাহ তার রাসূলের অধিকারে। আমি তোমাদিগকে এই ভূখণ্ড তথা আরব উপদ্বীপ হইতে বহিষ্কার করার সংকল্প করেছি। ওয়াইন্নি উরিদু আন উজনিয়াকুম মিন হাযিহিল আরদ ফামান ওয়াজাদা মিনকুম, কাজেই তোমরা যদি তোমাদের সম্পদ কেউ যদি তোমরা বেচতে চাও, সে যেন বেচে থুয়ে যায়, না হলে অন্যথায় এই মাল ছেড়ে এমনি অটোমেটিক যেতে হবে। আমার দরদি যারা আছেন এখানে, আল্লাহর নবী বলেন ইসলামের রাজ যখন কায়েম হয়ে যাবে,
ওই জায়গা ইহুদি নাসারাদের জায়গা দেওয়া যাবে না। আমার রাসূল পারমিশন দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে ওমর, আমি রাসূল থাকবো না, তোমরা যেখানে ইহুদি নাসারা দেখবা ওদেরকে সঙ্গে সঙ্গে তাড়াই দিবা। এই জন্য মুসলমানদের জায়গায় ইহুদি নাসারা তোমাদের আমরাও রাখবো না। হাত উঠান, আল্লাহু আকবার। এই ইহুদি, এই ইসরায়েলের নাসারার বাচ্চারা এরা মুসলমানদের দুশমন। কথা বলেন না কেন? মিথ্যা মনে করে এই বদমাইশ, এদেরকে আমরা জায়গা দেব না। দোয়া করেন আমার বাংলাদেশি কোন ধরনের ইসকন, হাত উঠান, কোন ইহুদি নাসারা, কোন জালিম তাগুত মুরতাদদের আমরা এই বাংলার জমিনেও আমরা তাদের জায়গা দিব না। এটা আল্লাহর নবীর হাদিস। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাহু, এটা ধরা যায় না, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ইয়াকুলু লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাসিরাতিল আরাব হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমান। আল্লাহর রাসূল বলে, হযরত জাবের বলে, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নিশ্চয় আমি আরব, মিন জাসিরাতিল আরব, আমি আরব উপদ্বীপ হইতে ইহুদি নাসারা দিগকে বহিষ্কার করব, এমনকি মুসলমান ছাড়া কাউকে এইখানে রাখিব না। আমার রাসূল যদি এই কথা বলে আমরা কি রাখতে পারবো? হাত উঠান। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, শাহ কদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। আয় রব্বুল আলামিন, এই বাংলার জমিনে যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের আইন চলে, কোনো অন্যায় থাকবে না, আল্লাহু আকবার বলে, কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, একজন ভাই আর একবারের সম্পদ জোর করে নিতে পারবে না, এতিমের মাল খাইতে পারবে না। কথা কম না কেন? আমার দরদি যারা আছেন, এমন একটা বাংলা গড়ব আল্লাহর কোরআন দিয়া আমাদের এই বাংলার জমিনে ফয়সালা হবে। এটা আপনারা কি চান? কারা চান দেখে হাত উঠায়, নারায়ে তাকবীর। একজন একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমার আব্বা হুজুরের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার পর্দার আড়ালের মা বোনেরা আছেন, মা বোনেরা, চারটি কাজ, আলমারাতু ইযা সাল্লাত খামসা ওয়া আহসানাত ফারজা। আল্লাহর নবী বলেন চারটি কাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লজ্জা স্থানে হেফাজত করা। আল্লাহর নবী বলেন এই চারটা কাজ করলে আল্লাহ পাক ওই মহিলাদেরকে জান্নাতের 8টা দরজা দান করবে। যেই দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আব্বার জন্য দোয়া, আমার জন্য দোয়া। আমি আর লম্বা সফর দিচ্ছি না, এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। জাফর আহমদ উসমানী লিখে ইউটিউবে সার্চ দিবেন, আলোচনা দেখবেন। আমার আব্বা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন কোরআন ও হাদিসের কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা এই যে বইটা